গল্পের শুরুটা আর 10টা সাধারণ গল্পের মতোই, কিন্তু এর ভেতরের অনুভূতিগুলো ছিল অসাধারণ। রাহিক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের একজন ছাত্র, পড়াশোনায় তুখোড়, শান্ত আর কিছুটা অন্তর্মুখী। তার জীবনের সবচেয়ে প্রিয় বিষয় ছিল তার রবের সঙ্গে সম্পর্কটাকে আরও মজবুত করা। প্রতিদিন ফজর সালাতের পর তার একটা অভ্যাস ছিল, লাইব্রেরিতে যাওয়ার আগে পার্কের বেঞ্চে বসে ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মাখা। ভোরের আলো আর কুয়াশার মিশ্রণে মনে হতো যেন পৃথিবী নতুন করে জেগে উঠছে। আর সেই আলোতে রাহিকের মনও জেগে উঠত এক প্রশান্তির অনুভূতিতে। অন্যদিকে ফারিহা, একই বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী। সে ছিল প্রাণবন্ত, হাসি খুশি, কিন্তু সেই প্রাণবন্ততা ছিল শালীনতার চাদরে মোড়ানো। হিজাব তার সৌন্দর্য কমায়নি, বরং বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। তার চোখে ছিল লজ্জার আলো, আর কথায় ছিল বিনয়ের ছোঁয়া। ফারিহা শুধু পড়াশোনায় নয়, বিশ্ববিদ্যালয়ের চ্যারিটি ক্লাবের একজন সক্রিয় সদস্যও ছিল। একদিন সকালে রাহিক লাইব্রেরিতে যাওয়ার পথে দেখল চ্যারিটি ক্লাবের সদস্যরা শীতবস্ত্র বিতরণের জন্য অনুদান সংগ্রহ করছে। ফারিহা একটি ছোট টেবিলের পেছনে দাঁড়িয়ে অন্য স্বয়ংসেবকদের নির্দেশনা দিচ্ছিল। রাহিকের চোখ অনিচ্ছাকৃতভাবে তার দিকে পড়ল। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। ফারিহার মুখে সূর্যের আলো পড়েছিল, তার কণ্ঠে ছিল মিষ্টি দৃঢ়তা। রাহিকের মনে এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে গেল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। আস্তাগফিরুল্লাহ, মনকে শাসন করল সে, কিন্তু সেই মুহূর্তের মুগ্ধতা তার হৃদয়ে গভীর ছাপ ফেলে গেল। এটা কোনো শারীরিক আকর্ষণ ছিল না, এটা ছিল কারো তাকওয়া, কারো চরিত্র আর কারো ঈমানদারিত্বের প্রতি এক নিখাদ শ্রদ্ধা। দিন কেটে যাচ্ছিল। প্রতিবার ফারিহাকে দেখলে রাহিক তার দৃষ্টি নামিয়ে ফেলত, কিন্তু মনকে সংযত রাখা ছিল আরও কঠিন। মনটা যেন ফিসফিস করে বলতো, সে আলাদা, সে অন্যদের মতো নয়। রাতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে রাহিক একদিন ভেঙে পড়ল। চোখের পানি ঝরছিল অবিরাম। সিজদায় পড়ে সে বলল, ইয়া আল্লাহ, আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি এমন একজনকে হৃদয়ে জায়গা দিয়েছি যার সাথে আমার কোনো হালাল সম্পর্ক নেই। যদি এটা আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে এই অনুভূতিটা মুছে দাও। আর যদি সে আমার দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর হয়, তাহলে হালাল উপায়ে আমাদের মিলিয়ে দাও। তার কণ্ঠে ছিল ভাঙা সুর, কিন্তু মনে ছিল অদ্ভুত প্রশান্তি। সিজদা শেষে সে বুঝল মনটা হালকা হয়ে গেছে, যেন আল্লাহ তার বুকের ভার তুলে নিয়েছেন। দিন গড়িয়ে গেল। রাহিক এখন ফাইনাল পরীক্ষা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। ফারিহার প্রতি মুগ্ধতা এখন আরও পরিণত। এটা প্রেম নয়, এটা দোয়া হয়ে গেছে। রাহিক তার মায়ের সাথে একদিন কথা বলল, আম্মু, আমি বিয়ের জন্য প্রস্তুত। আমার মনে একজন আছে, কিন্তু আমি তার সাথে কখনো কথা বলিনি। রাহিকের মা মুচকি হাসলেন। তিনি তার ছেলের চরিত্র সম্পর্কে জানতেন। কে সে বাবা? রাহিক ফারিহার কথা খুলে বলল, তার নাম, তার পড়াশোনা এবং চ্যারিটি ক্লাবের সাথে তার সম্পৃক্ততার কথা। সে বলল, আম্মু, আমি শুধু এইটুকুই জানি, আমি চাই তোমরা তার পরিবার সম্পর্কে খোঁজ নাও। যদি তারা ভালো মানুষ হন এবং দিনদার হন, তবে আমি চাই তোমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাও। রাহিকের মা তার ছেলের এই পরিণত সিদ্ধান্তে খুব খুশি হলেন। তিনি খোঁজ খবর নেওয়া শুরু করলেন। অন্যদিকে ফারিহার কাছেও 2-1টি প্রস্তাব আসছিল, কিন্তু সে পড়াশোনা শেষ না করে বিয়ে করতে রাজি ছিল না। তার বাবা মাও তার সিদ্ধান্তকে সম্মান করতেন। তবে ফারিহার বাবা প্রায় বলতেন, মা, যদি কখনো এমন কোনো ছেলের প্রস্তাব আসে যার দিন এবং আখলাক অর্থাৎ চরিত্র দুটোই মজবুত হয়, তবে আমি চাই তুমি অন্তত একবার ভেবে দেখবে। ফারিহা তার রবের কাছে সবসময় একজন নেককার জীবনসঙ্গীর জন্য দোয়া করত, যে তার হাত ধরে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। রাহিকের মা খোঁজ নিয়ে জানতে পারলেন ফারিহার পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত এবং দিনদার। ফারিহার বাবা একজন অধ্যাপক এবং মা গৃহিণী। ফারিহার এক বড় ভাইও আছেন। একদিন রাহিকের মা ও বাবা ফারিহার বাসায় গেলেন। কোনো রকম ভনিতা না করে তারা সরাসরি রাহিকের জন্য ফারিহার হাত চাইতে গেলেন। তারা রাহিকের পড়াশোনা, তার চরিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সব খুলে বললেন। ফারিহার বাবা মা সব শুনে সময় চাইলেন। তারা জানালেন যে তাদের মেয়ের মতামত নেওয়াটা সবচেয়ে জরুরি।
বাসায় ফিরে ফারিহার বাবা তাকে সবটা খুলে বললেন, ছেলেটির নাম রাহিক, তোমারই বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার পরিবারকে খুব ভালো মনে হলো। ছেলেটি কখনো তোমার সাথে কথা বলার বা পরিচিত হওয়ার চেষ্টা করেছে কি? ফারিহা অবাক হলো। সে রাহিককে চিনত। শান্ত, ভদ্র ছেলেটা, যে সব সময় ক্লাসের প্রথম সারিতে বসত আর কারো সাথে তেমন কথা বলতো না। ফারিহার মনে পড়ল, কয়েকবার লাইব্রেরিতে বা করিডোরে দেখা হলেও ছেলেটি সবসময় তার দৃষ্টি নত রাখত। ফারিহার হৃদয়ে রাহিকের এই সংযমের প্রতি এক ধরনের শ্রদ্ধা জন্ম নিল। সে তার বাবাকে বলল, আব্বু, আমি তাকে চিনি, কিন্তু আমাদের কখনো কথা হয়নি। আমাকে 2 দিন সময় দিন, আমি ইস্তিখারা করতে চাই। ফারিহা 2 রাত ইস্তিখারা সালাত আদায় করল। সে আল্লাহর কাছে স্পষ্ট হেদায়েত চাইল। 3য় দিন সকালে তার মন এক অবর্ণনীয় প্রশান্তিতে ভরে গেল। সে তার মাকে জানালো, আম্মু, আমার পক্ষ থেকে হ্যাঁ। 2 পরিবারের সম্মতিতে রাহিক এবং ফারিহাকে একবার একান্তে কথা বলার সুযোগ দেওয়া হলো। তবে তা অবশ্যই ফারিহার ভাইয়ের উপস্থিতিতে, অর্থাৎ মাহারামের সামনে। বসার ঘরে ফারিহার বড় ভাই এক কোণে বসে বই পড়ছিলেন, আর রাহিক ও ফারিহা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সোফায় বসল। দুজনের বুকেই হৃদস্পন্দন হচ্ছিল দ্রুত, তবে তা কোনো পাপের ভয় নয়, বরং এক পবিত্র সম্পর্কের সূচনার উত্তেজনায়। রাহিকই প্রথম কথা শুরু করল। তার গলা কিছুটা ধরে আসছিল। আসসালামু আলাইকুম। আমি জানি না কি বলা উচিত। আমি শুধু বলতে চাই, আমি আপনাকে প্রথম দেখেছিলাম চ্যারিটি ক্লাবের কাজে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং আপনার শালীনতা আমাকে মুগ্ধ করেছিল। আমি প্রায় 1 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি আমার জন্য যা ভালো তাই করেন। ফারিহা মৃদু স্বরে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনার সততার প্রশংসা করি। আমার আসলে খুব বেশি কিছু চাওয়ার নেই। আমি শুধু এমন একজন সঙ্গী চেয়েছি যে আল্লাহকে ভালোবাসে এবং আমাকেও আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। রাহিক বলল, আমি হয়তো পারফেক্ট নই, আমার অনেক ত্রুটি আছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একজন ভালো স্বামী এবং একজন ভালো মুসলিম হওয়ার। আমার লক্ষ্য আপনাকে দুনিয়াতে খুশি রাখা এবং একসাথে জান্নাতে প্রবেশ করা। ফারিহার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, ইনশাআল্লাহ, আমারও একই লক্ষ্য। তাদের এই সংক্ষিপ্ত কিন্তু গভীর কথোপকথনই তাদের সম্পর্কের ভিত্তি স্থাপন করে দিল। বেশি দেরি করা হলো না। জুম্মার দিন আসরের সালাতের পর কাছের মসজিদেই তাদের নিকাহ অনুষ্ঠিত হলো। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না, ছিল না কোনো অপচয়, শুধু 2 পরিবারের কাছের মানুষেরা এবং কিছু বন্ধু-বান্ধব। খুতবায় ইমাম সাহেব যখন সূরা আর রুম থেকে সেই আয়াতটি পড়ছিলেন এবং তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন, সূরা রুম 21। রাহিক এবং ফারিহা দুজনেই অনুভব করল এই প্রশান্তি তারা এতদিন খুঁজে বেড়াচ্ছিল। কবুল বলার মুহূর্তে রাহিকের মনে হল 1 বছর আগে তাহাজ্জুদে করা সেই দোয়া যেন আজ সশব্দে কবুল হল। নিকাহ শেষে রাহিক যখন প্রথমবার ফারিহার দিকে তাকালো, তখন সেই দৃষ্টিতে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু পবিত্র ভালোবাসা, কৃতজ্ঞতা আর দায়িত্ববোধ। বাসায় ফিরে রাহিক তার নতুন জীবনের প্রথম কাজটি করল। সে ফারিহাকে বলল, চলো আমরা একসাথে 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহর শুকরিয়া জানাই। তারা একসাথে সালাতে দাঁড়ালো। রাহিক ইমামতি করল। সিজদায় গিয়ে দুজনই আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অশ্রু ফেলল। সালাত শেষে রাহিক ফারিহার কপালে হাত রেখে সেই দোয়াটি পড়ল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। তারপর সে ফারিহার হাত ধরে বলল, আমাদের ভালোবাসার গল্পটা হয়তো কোনো সিনেমা বা উপন্যাসের মতো নয়। এতে কোনো হারাম স্পর্শ ছিল না, ছিল না কোনো রাতের আধারে দেখা করা। আমাদের এই গল্পের শুরুটাই হয়েছে আল্লাহর নামে। আমি আশা করি এই ভালোবাসা আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ফারিহা হাসল।
সেই হাসি ছিল পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ, যে ভালোবাসার ভিত্তি আল্লাহর উপর বিশ্বাস, সেই ভালোবাসা কখনো শেষ হয় না। এটা তো কেবল শুরু। তাদের নতুন জীবন শুরু হলো। ঝগড়া, মানবিমান তাদের জীবনেও আসত, কিন্তু প্রতিবারই তারা কোরআন ও সুন্নাহর কাছে ফিরে যেত। তাদের ভালোবাসা দিন দিন বাড়ছিল, কারণ এই ভালোবাসাকে তারা প্রতিদিন আল্লাহর স্মরণের মাধ্যমে সতেজ রাখত। তাদের গল্পটা ছিল ধৈর্য, বিশ্বাস আর হালাল পন্থায় পাওয়া এক অপার্থিব প্রশান্তির গল্প।